ধনু রাশির মানুষজন যারা রয়েছে তাদেরকে যেটা বলবো যে তোমাদের এই বছরটাতে হেলথ কিন্তু মাঝে মাঝে ভোগান্তি দিতে পারে, সেরকম জায়গা কিন্তু দেখাচ্ছে। ধনু মানে স্যাজিটেরিয়াস যারা রয়েছে, বি কেয়ারফুল। স্যাজিটেরিয়াসদের এবছর হেলথ কিন্তু ভালো রকম ভোগান্তি দেবে, সেই রকম জায়গা কিন্তু দেখাচ্ছে। প্রথম জিনিস হচ্ছে, যদি একটা জিনিস বলো যেটাতে রেড অ্যালার্ট রয়েছে, সেটা হচ্ছে তোমাদের ধনুরাশির হেলথে বিপি বাড়া কমা করতে পারে, সেটা দেখাচ্ছে। প্রচন্ড পরিমাণে অ্যাংজাইটি, মেন্টাল হেলথ ইস্যু, স্ট্রেস, ডিপ্রেশন এই জাতীয় জিনিস তৈরি হবে, সেটা দেখাচ্ছে। প্লাস এই বছর তোমাদেরকে কিন্তু অ্যাক্সিডেন্টের জায়গাতেও সাবধানতা মেনটেন করে চলতে হবে। মানে এই বছর তোমরা যদি একটু 19 থেকে 20 হয়েছো, আমি জানি না কে কে ধনু রাশি আছো, কেউ আছো কমেন্ট করো এখানে, ঠিক আছে? তোমরা যদি কিন্তু ধনু রাশির মানুষ রয়েছো, খুব কেয়ারফুল থাকো। হেলথ কিন্তু ক্রিটিক্যাল কন্ডিশনের দিকে যেতে পারে, ইভেন হসপিটালাইজেশনের মতো জায়গাও কিন্তু চার্টে ইন্ডিকেট করছে। সুতরাং বি ভেরি কেয়ারফুল ধনুরাশি। অ্যান্ড রাস্তাঘাটে যখন চলাফেরা করবে খুব সাবধানতার সাথে। হার্ট ভোগান্তি দিতে পারে, বিপি ভোগান্তি দিতে পারে, চেস্ট ইস্যু ভোগান্তি দিতে পারে, হার্টের ডিজিজ হলো কোনো কিছু এবং সেটা নিয়ে ভুগতে হলো, বা ফ্যাটি লিভার, পেটের সমস্যা, সেই রকম একটা জায়গা কিন্তু চার্টে দেখাচ্ছে, ঠিক আছে? নেক্সট জিনিস হচ্ছে কি, নেক্সট জিনিস হচ্ছে টাকা পয়সার জায়গাটা মধ্যম মানের রয়েছে। মধ্যম মান মানে কি, কোনো বড় সড়ো টাকা নিয়ে প্রবলেম হবে না, টাকার একটা ফ্লো কিন্তু মোটামুটি চলতে থাকবে, সুতরাং ওটা নিয়ে ভয়ের কিছু নেই। এবছর তোমরা রিপে করতে পারবে, মানে তোমাদের যে লোন রয়েছে সেই লোনকে কিন্তু রিপে করতে পারবে, সেই জায়গা দেখাচ্ছে। কেরিয়ার ওয়াইজও ইয়ারটা খুব খারাপ না, যত লোন রয়েছে, যত ধার দেনা রয়েছে, এবছর অনেকটা তোমরা সেটাকে কিন্তু মেটাতে পারবে। তোমাদের ফ্যামিলির যে রেসপন্সিবিলিটি সেগুলোকে কিন্তু ফুলফিল করতে পারবে তোমরা। তোমাদের টাকা হয়তো ফ্যামিলির পেছনে খরচ করবে, তাদের ভালো রাখা, তাদেরকে নিয়ে ঘুরতে যাওয়া বা তাদের পড়াশোনা, এই সমস্ত জিনিসে হয়তো ইনভেস্টমেন্ট করবে, যেটা খুব একটা খারাপ হবে না। বাট একটা জিনিস আমি বলবো, কেরিয়ারে একটা চেঞ্জ কিন্তু দেখাচ্ছে এই বছর। আইদার তোমরা নিজেরা জব সুইচ করবে ভালো বেটার কোম্পানিতে, অথবা তোমরা জব ছেড়ে বিজনেসের কথা চিন্তা ভাবনা করবে। যদি বিজনেসের কথা চিন্তা ভাবনা করছো, বি লিটল বিট কেয়ারফুল। যদি জব সুইচ করতে চাও, দিস ইজ দ্য গুড টাইম, ভালো করে ভেবে চিন্তে এটা করতে পারো। নেক্সট জিনিস যেটা, ফরেন কান্ট্রি যদি তোমাদের ভাবনা চিন্তা থাকে, এটা তো মানে খুবই একটা ভালো জায়গা ফরেন কান্ট্রি নিয়ে। কারণ ফরেন কান্ট্রিতে যদি তোমাদের ভাবনা চিন্তা থাকে যে আমি ফরেন কান্ট্রিতে যাব বা ফরেন কান্ট্রি রিলেটেড আমি কিছু করব, তাহলে এই বছরটা কিন্তু বেশ ভালো বছর যাচ্ছে। সুতরাং ফরেন কান্ট্রিতে যাওয়া যেতে পারে বা ওই ধরনের অপরচুনিটি আসতে পারে। মোট কথা এই বছর কর্মের জায়গাতে চেঞ্জ একটা দেখাচ্ছে এবং সেই চেঞ্জটা কিন্তু তোমরা নিজে থেকেই নেবে, সেই জায়গাটা কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে? ব্যবসা যদি বলো, ব্যবসা যদি নতুন করে শুরু করো, এই বছর কিন্তু ডিফিকাল্টিস দেখা যেতে পারে। সুতরাং এই জায়গাটাতেও একটু কিন্তু সমস্যা আছে, ঠিক আছে? সুতরাং এই বিজনেস যারা করছো তাদের জন্য ওকে, বাট যারা বিজনেস শুরু করবে জব ছেড়ে, তাদের জন্য কিন্তু এই বছরটা ডিফিকাল্ট সাম হবে। আচ্ছা, বিয়ে বলো বা তোমার হচ্ছে এদিকে রিলেশনশিপের জায়গা বলো, ঠিক আছে, সেক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি যে সম্পর্কের জায়গাতে কিন্তু একটা ব্রেক দেখাচ্ছে। সত্যি কথা বলতে ধনু রাশির জন্য শুধু জব এরিয়া বা বিজনেস এরিয়া যেটা এক্সিস্টিং চলছে সেটা ভীষণ ভালো রয়েছে, ফাইন্যান্স ভালো রয়েছে, বাট রিলেশনশিপ এবং হেলথ এই দুটো কিন্তু ম্যাসিভ ইস্যু দেখাচ্ছে। বৈবাহিক জীবন 2026-এ শুরু করা যেতে পারে, কিন্তু সেকেন্ড হাফে সেটা করতে হবে। অ্যান্ড ওয়ান মোর থিং, সেটা হচ্ছে যে তোমরা কিন্তু রিলেশনশিপে কিছু বলবে এবং সেটা প্রচন্ড মিসআন্ডারস্টুড হবে, সেরকম একটা জায়গা কিন্তু চার্টে রয়েছে। মানে তুমি বললে, মোট কথা বললে এক জিনিস এবং মানুষ বুঝলো আর এক জিনিস, এবং সেখান থেকে একটা ঝামেলা, অশান্তি বা মনোমালিন্যের সৃষ্টি হলো, সেরকম একটা জায়গা কিন্তু দেখাচ্ছে। হনুমানজির পূজা থ্রু আউট হোল ইয়ার তোমাদের জন্য ভালো হবে। খাবার যদি তোমরা ডোনেট করো সেটা তোমাদের জন্য ভালো হবে। আর একটা জিনিস যেটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যখনই কোনো প্রবলেমে পড়বে বা যখনই কোনো সমস্যা ফেস করবে, ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে আর্কএঞ্জেল মাইকেলকে তোমরা কল করতে পারো। এবছর মাইকেল তোমাদেরকে অনেকটা হেল্প করবে, ঠিক আছে?
নেক্সট জিনিস হচ্ছে বডির বাঁ দিকে যদি 00921 এই নাম্বারটা লিখে রাখো, সেটাতেও তোমরা কিন্তু প্রচন্ড ভালো হেল্প পাবে। যারা জব করছো না, নতুন অপরচুনিটি খুঁজছো, তাদের জন্য ভালো হবে। যারা জবে আছো, সুইচ করতে চাইছো, তাদের জন্য ভালো হবে। বড় কোম্পানিতে সুইচ করতে চাইছো, তাদের জন্যও ভালো হবে। বাট রিলেশনশিপ যাদের এক্সিস্টিং রয়েছে, তাদের ডিভোর্সের জায়গা, ব্রেকের জায়গা, কম্বাইন মানে একটা ঝামেলা অশান্তি বড় লেভেলে তৈরি হতে পারে, সেরকম জায়গা কিন্তু ধনুরাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে। অ্যান্ড হেলথে তো কিচ্ছু পোস্টপোন করা যাবে না, মানে সামান্য ইস্যু হলেও হেলথে সঙ্গে সঙ্গে ডাক্তারি চেক আপ, সঙ্গে সঙ্গে মেডিকেল হেল্প কিন্তু রিকোয়ার্ড, না হলে কিন্তু সমস্যা ফেস করতে হবে। সেরকম একটা কম্বিনেশন কিন্তু চার্টে রয়েছে। বি লিটল বিট কেয়ারফুল। ওকে, সো এবার তোমাদের আরেকবার কমেন্ট সেকশনটা পড়ি কি আছে।